আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। রোজার মাস সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়া শাহরুল মুআসাত, অর্থাৎ রমজান মাস সমবেদনার মাস। সমবেদনা কি? অন্যের দুঃখে দুঃখ অনুভব করা এবং তার দুঃখ দূর করবার জন্য বাস্তবমুখী প্রচেষ্টা চালানো। একই সাথে অন্যের কষ্ট, অন্যের অভাব, অন্যের সমস্যাগুলোকে নিজের সমস্যার মতন উপলব্ধি করে সেটা দূর করবার জন্য তাকে যথাসাধ্য চেষ্টা করা, সহযোগিতা করা। এটাই হচ্ছে মূলত মুআসাত বা সমবেদনা দেখানোর এটি উত্তম উপায়। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রোজার মাস হচ্ছে সমবেদনার মাস। অর্থাৎ রোজার মাসে মানুষের এই সমবেদনা দেখানোর একটা বাস্তব প্রশিক্ষণ হয় এভাবে যে জগতে অনেক মানুষই খাদ্যের কষ্টে ভুগতেছে, কিন্তু যে ব্যক্তির খাবার রয়েছে এমন ব্যক্তিরাও তো রোজা রাখছে। তারা নিজেদের হালাল খাবার পরিহার করছে সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। নিশ্চয়ই তাদের খাবারের ইচ্ছা জাগে, ক্ষুধা তাদের লাগে, কিন্তু এই অবস্থায় তারা আহার করেন না। তখন তারা বুঝতে পারেন যে একজন অভাবী ব্যক্তির এই কষ্টটা কেমন। তো সেজন্যই রোজার মাস হচ্ছে সমবেদনার মাস। আমরা যদি এমনভাবে জীবনযাপন করি যে আমরা খুব ভালো আছি কিন্তু অন্যের কোনো খোঁজখবর রাখি না, তাহলে সেটি একজন ইমানদারের লক্ষণ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যেই ব্যক্তি পেট পুড়ে খেয়ে ঘুমায় অথচ তার বাড়ির পাশে, ঘরের পাশে প্রতিবেশী না খেয়ে আছে, সে মুমিন না। অর্থাৎ তার খবর নেওয়া একজন মুমিনের অবশ্য কর্তব্য। এইজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল মুমিন মুসলমান তারা একটি দেহের মতন। দেহের যদি কোথাও কষ্ট অনুভূত হয়, হাতে, চোখে বা অন্যত্র কোথাও, তাহলে পুরো দেহে সেই ব্যথা, সেই কষ্ট ছড়িয়ে পড়ে। তেমনি একজন মুসলমান যদি কষ্টে থাকে, সমস্যায় থাকে, সেটি সকল মুসলমানের মধ্যে এটি সঞ্চারিত হবে এবং সবাই মিলে তার কষ্ট দূর করার চেষ্টা করবে। এইটি হচ্ছে মূলত রোজার শিক্ষা। এই পবিত্র রোজার সময়ও কত মানুষ না খেয়ে আছে, কত মানুষ অসুস্থ হাসপাতালে কাতরাচ্ছে, কত মানুষের পড়ার মতন, লজ্জা ডাকবার মতন কাপড় নেই, কত মানুষ আছে যে একটু চিকিৎসা করে কিছু ওষুধ ক্রয় করবে সেই ব্যবস্থা তার নাই। এগুলো আমাদের যারা রয়েছে কিছু, এগুলো তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। এটাই হচ্ছে রোজার শিক্ষা। সেজন্য নবীজি বলছেন যে এই রমজানে সেই প্রশিক্ষণ নাও এবং সারা বছরের প্রশিক্ষণ ধরে রাখো যে অন্যের দুঃখে দুঃখী হওয়া, অন্যের কষ্ট, নিজের কষ্ট অনুভব করে তার কষ্ট দূর করতে চেষ্টা করা। সেজন্য নবীজি এই মহিমান্বিত রমজান মাসকে বলেছেন সমবেদনার মাস, শাহরুল মুআসাত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম